কলকাতায় রাতভর তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত দেহ। কলকাতা পুলিশের সিআইডি জানায়, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে তারা এমপি আজিমের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করেন। পরে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আজিমকে হত্যার পর পেশাদার অপরাধীর মতো লাশ টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয়। এজন্য প্রশিক্ষিত কুকুরের পক্ষেও তা শনাক্ত করা সম্ভব হয়নি। আর লবণ মিশিয়ে রাখার কারণে দ্রুত মাংস পচে গলে গেছে। তবে হাড়গুলো কোথায় ফেলা হয়েছে সে বিষয়ে এখনো কোনো কিনারা করতে পারেনি সিআইডি। এদিকে গ্রেফতারকৃতরা শুধু লাশ বহনের ট্রলি ব্যাগ হাত বদল করে যাদের কাছে দিয়েছেন তাদের নাম বলতে পারেন। তারা মরদেহ কোথায়, কে কিভাবে ফেলেছে বা গুম করেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তাই আজিমের মরদেহ বা কোনো অঙ্গ উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের পুলিশের ব্যর্থতার কারণে পরিকল্পনাকারীদের উদ্দেশ্য অনেকাংশে সফল হয়েছে। তারা লাশ গুম করতে অনেক সময় পেয়েছে, কারণ হত্যাকাণ্ডের পরে এবং পুলিশের তৎপরতার মাঝে কেটে গেছে ৮ দিন। এই সময়ের মধ্যে শহরের ময়লা আবর্জনা বেশ কয়েকবার পরিষ্কার হয়েছে, এমনকি ভারী বৃষ্টিতেও সব ধুয়ে গেছে। সিআইডিরা জানান, এমপি আজিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের কলকাতায় উপস্থিতির একাধিক তথ্য তাদের কাছে রয়েছে। কলকাতা বিমানবন্দরের কাছে একটি ৩ তারা হোটেলের পানশালায় হত্যাকাণ্ডের আরেক দফা পরিকল্পনা করেন শাহিন। এমপি আজিম যে ১২ মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতেন। সেই মতো তাকে হত্যার জন্য সঙ্গীদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি। এর আগে শাহিন ঢাকায় বসেও আজিমকে হত্যার পরিকল্পনা করেন। এদিকে মরদেহ উদ্ধার না হলে হত্যার বিষয়টি তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রমাণ করা দুরূহ হবে বলে মনে করছেন আইনজ্ঞরা। মরদেহ দ্রুত উদ্ধার না হলে আসামিরা দ্রুত জামিনে বের হয়ে যাবেন। এছাড়া আসামিদের জবানবন্দি দিয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিলেও তা আদালতে প্রমাণ করা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। মরদেহ যাতে কেউ খুঁজে না পায় সেজন্য খুনের পর লাশ গুম করতে ভারত ও বাংলাদেশের একাধিক অপরাধীকে ব্যবহার করেছে পরিকল্পনাকারী। মরদেহ ভর্তি ট্রলি ব্যাগটির কিছু দূর পর পর হাত বদল করা হয়েছে। এতে লাশ গুম করতে অংশ নেওয়া অপরাধীরা নিজেরাও জানত না মরদেহের শেষ গন্তব্য কোথায়। এদিকে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ঘটনার পর একাধিক দেশ হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। মরদেহের মতো তিনিও ধরাছোঁয়ার বাইরে। জানা যায়, আনোয়ারুল আজিম আনার এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে বন্ধু হিসেবে জানতেন এলাকার মানুষ। যুক্তরাষ্ট্র থেকে শাহিন এলে থাকতেন নির্জন এলাকায় গড়ে তোলা আলিশান বাংলো বাড়িতে। সেখানে এমপি আজিমের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় অনেকে জানিয়েছেন। তবে এটি এখন তালাবদ্ধ। সেখানে গিয়ে প্রহরীদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, শাহিন এলাকায় এলে এই বাংলোতে থাকত। বাংলোর ভেতরে ও বিলাসবহুল ভবনে কি হতো সাধারণ মানুষের পক্ষে কখনো জানা সম্ভব হয়নি। তবে মাঝে মধ্যে রাতের বেলায় বড় বড় গাড়ি আসতো এবং গভীর রাতে হতো গান বাজনা। তানজিনা ইসলাম, জেপি নিউজ।